নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির সর্ষে পাবদা বা সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। ঠিক যেভাবে অনুষ্ঠান বাড়িতে ক্যাটারারদের পাবদা মাছটা আপনারা গিয়ে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হন, ঠিক সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমি বহু বিয়ে বাড়িতে কীভাবে অথেন্টিকভাবে বানানো হয়, যেটা খেতে সত্যিই ভালো হয়, সেইটাই আপনাদের কাছে প্রেজেন্ট করব এবং সবসময় চেষ্টা করি প্রতিটা রেসিপিতে সেই অথেন্টিসিটিটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার। এবারেও সেরকমভাবে একটা পাবদা মাছের রেসিপি, পাবদা মাছের ঝাল, সেটাই আপনাদের কাছে নিয়ে আসলাম। এই পাবদা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য 6 পিস বড় সাইজের দেশি পাবদা নিয়ে নিয়েছি। পাবদা মাছ কিন্তু অত্যাধিক বড় নিলে খেতে ভালো হয় না, একটু ছোট বা মিডিয়াম সাইজ সেই পাবদায় কিন্তু খেতে ভালো হয়। অত্যাধিক বড় নেবেন না, সেই পাবদা কিন্তু একটু ছিবড়ে হয়ে যায়। আমি অলরেডি পাবদা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এইবার নুন হলুদ দিয়ে এর ম্যারিনেশনটা প্রথমে করে নেব। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে ম্যারিনেশনটা করলে কিন্তু খুব ভালো করে কিন্তু মাছের ম্যারিনেশনটা খুবই ভালো হয়। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলটা দেবো কেন? যাতে পাবদা মাছ ফেটে হাতে তেল ছিটে না আসে। এটা বলবো না যে ছিটে আসবে না, কিন্তু পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে তেল ছিটে আসার। এবার ভালো করে এই মশলাটা পাবদা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে সাইডে 10 মিনিটের জন্য রেখে, মানে ম্যারিনেশন টাইম দিয়ে, এইবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। প্রথমে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাই বলুন, ইয়েলো মাস্টার্ড। এবার দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পোস্ত দানা মানে পপি সিড। এইবার দিয়ে দেবো 1.5 টেবিল চামচ কালো সর্ষে ব্ল্যাক মাস্টার্ড। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। নুনটা দিলে তার সাথে সর্ষেটা বাটলে সর্ষে কিন্তু তেতো হয় না, অবশ্যই দেবেন। তারপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু কাশ্মীরি চিলি পাউডার। হলুদের রঙটাকে আরেকটু উজ্জ্বল করতে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করা হয়। খেয়াল করে দেখবেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু একদম ডার্ক ইয়েলো হয় না, একটু লালচেটে টাইপের হয়, মানে বেশ উজ্জ্বল রঙের হয়, তার জন্যই এটা দেওয়া হয়। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে অ্যাড করবেন। তারপর পরিমাণ মতো এখানে জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মিহি পেস্ট একেবারে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকেও 10 মিনিট হয়ে গেছে পাবদা মাছটা ম্যারিনেশন করে রেখেছি। এইবার মাছটা ভেজে নেওয়ার পালা। কিভাবে মাছটা ভাজবেন এবং যার কারণে তেলটা ছিটবে না, সেই পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। কড়াই গরম না করে সর্ষের তেল কিন্তু দেবেন না। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো 50 ml পরিমাণে সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর ভালো করে হাই ফ্লেমে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠছে। এবং ধোঁয়া ওঠার পরে সঙ্গে সঙ্গে মাছগুলোকে এক এক করে আমি এর মধ্যে ছেড়ে দেবো। 3টে 6টা মাছ আমি 2টো স্টেপে এটা ভেজে নেব। আর হাই ফ্লেমেই কিন্তু মাছ ভাজতে হবে, মিডিয়াম বা লো ফ্লেমে কিন্তু একেবারেই ভাজা চলবে না। যেহেতু নরম মাছ, ইমিডিয়েট কিন্তু ওর ওপরের পোর্শনটা সঙ্গে সঙ্গে ভালো করে ভাজা হতে হবে, মাস্ট। দেখুন তেল থেকে ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে একটুখানি কড়াইটা গ্রিস করে দিতে হবে।
গ্রিস করে দিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 3টে পাবদা মাছ। ধীরে ধীরে দেবেন যাতে তেল ছিটে না আসে। আর যেই দেখবেন যে পাবদা মাছ হালকা ফাটা শুরু হয়েছে, তৎক্ষণাৎ একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে, কেমন একটা বিশ্রী লাগবে। আর ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে ঢাকনার গায়ে তেল ছিটে ছিটে আসছে, মানে প্রায় ভেতরে দিওয়ালি চলছে, মানে পুরো বোম ফাটছে এরকম অবস্থা। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে ঢাকনাটা তুলে নিয়ে অপর পিঠের দিকে ঘুরিয়ে দিতে হবে মাছটাকে, দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়েই ভাজতে হবে, নাহলে সেমভাবেই ফাটবে। এই ব্যাচের মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি তুলে নেব। সেমভাবে বাকি 3টে মাছও আমি ভেজে নেব, ঠিক যেভাবে আগেরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম সেইভাবে মাছ ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নেব। এইবার ফ্লেমটাকে লো করে দিতে হবে। তেলের কিন্তু টেম্পারেচার প্রচুর হাই হয়ে গেছে, এই মোমেন্টে কিন্তু ফ্লেমটা অবশ্যই লো করবেন। এইবার সেম তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে কালো জিরে, মানে নাইজেলা সিডস। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচো। 1 টেবিল চামচ মেপে যতটুকু রসুন হয় ততটুকুই কিন্তু দেবেন। রসুনটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের ভালো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই রসুন দেওয়ার পরে আপনারা কিন্তু 1 টেবিল চামচ আদা কুচিও দিতে পারেন। আমি এখানে আর আদা কুচির ব্যবহার করলাম না, আপনারা অবশ্যই দিতে পারেন, তাতেও স্বাদ কিন্তু খুবই ভালো হবে। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপর থেকে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। অত্যাধিক নুন কিন্তু দেবেন না, মাছের মধ্যে কিন্তু অলরেডি নুন দিয়ে ম্যারিনেশন করা আছে, বুঝেই কিন্তু ঝোলের নুন অ্যাড করতে হবে। এবার নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটার সঙ্গে একসাথে ভাজতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটুখানি কুক করে নেবো, যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে। 5 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এইবার ভালো করে একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা দেওয়ার পর ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণের জন্য। সর্ষেটাকে একটুখানি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। অবশ্য করেই দিতে হবে, এর টেস্ট কিন্তু একটা আলাদা মাত্রা দেবে। টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে আমার একটু মনে হলো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া দরকার, আর একটু সুন্দর উজ্জ্বল কালার আসার জন্য, তাই একটু দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। এইবার দিয়ে দেবো এক এক করে হাফ চা চামচ ধনে গুঁড়ো, দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি চিনির গুঁড়ো। এতে কিন্তু মিষ্টত্ব আসবে না, কিন্তু টমেটো আর টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য এইটুকু চিনি পারফেক্ট। অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং সার্ভিসে ঠিক এইভাবেই কিন্তু অল্প করে চিনি দেওয়া হয়। আমার যেহেতু চিনির গুঁড়ো ইউজ করি তাই চিনির গুঁড়ো দিলাম। এইবার ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যখন তেল রিলিজ করবে সাইড থেকে, তখন দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারটা ওয়াশ করে এর মধ্যে জলটা কিন্তু অত্যাধিক দেবেন না, পাবদা মাছ এমনিতেই নরম, তার উপরে অলরেডি ফ্রাই করা। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু আমি টানা 2 মিনিট নর্মাল অবস্থায় ফুটিয়ে নিয়েছি। যখন খুব ভালো করে ফুটে যাবে আর একটা হালকা থিক গ্রেভি হয়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা
পাবদা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে, যাতে পুরো ঝোল পাবদা মাছের গায়ে কোট হয়ে যায় সুন্দরভাবে। ঝোলটা ফোটাতে ফোটাতে যখন দেখবেন একটা ডিজায়ার ঠিক গ্রেভি হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। অবশ্য করে কিন্তু দিতে হবে, এর ফ্লেভারটা কিন্তু আলাদা মাত্রা আনে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ইউজ করেছি। অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল, মাস্ট। ক্যাটারিং সার্ভিস মানে অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং সার্ভিসে কিন্তু এইভাবেই করা হয়। আর শেষে দিয়ে দিতে হবে 1 মুঠো ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। এই মোমেন্টে ঝোলের টেস্টটা করে নেবেন, নুন ঝাল কতটুকু লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। এইবার এই কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পুরো গন্ধটা মানে ফ্লেভারটা পুরো পাবদা মাছের ঝোলে গ্রেভিতে অ্যাবজর্ব হওয়ার জন্য দিয়ে দিতে হবে একটা ঢাকনা। দিয়ে এভাবেই 5-7 মিনিট ফ্লেমটা অফ করে এইভাবেই রেখে দিতে হবে। ঠিক 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টেক্সচারটা এসছে তো অনুষ্ঠান বাড়ির মতো, স্বাদও কিন্তু সেই রকমই হয়েছিল, দুর্দান্ত। অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে বাড়িতে, মাস্ট ট্রাই আইটেম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার ফিডব্যাক জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে, আত্মীয় পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার কিন্তু অনুরোধটা রেখে গেলাম। নমস্কার।